কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তিমির কথাকে বলে আমি তো ভাবতেই পারছি না। এতক্ষণে অগ্নিরা নীলান্দিতের দেওয়া ভুল ঠিকানায় পৌঁছে গেছে। তিমির প্রচন্ড খুশি হয়ে যায়, কথা প্রচন্ড ঘাবড়ে যায়। তিমির কথাকে বলে আমাদের এবার জানতে হবে অগ্নিরা কি প্ল্যান করছে। তিমির জুনিকে বলে তুমি অঙ্কিতের কাছ থেকে পুরো প্ল্যানটা বোঝার চেষ্টা করবে। তুমি এমন একটা ভাব করবে যে তুমি কথা আর হ্যারির বিষয়টা একেবারেই মেনে নিতে পারছো না। তিমির কথাকে বলে তুমি অগ্নির সাথে একটু নর্মাল বিহেভ করবে। নূপুর তিমিরকে বলে যা প্ল্যান করবে একটু সাবধানে প্ল্যান করো, ভুলে যেও না নীলান্দিত এই বাড়ির জামাই। ওরা যদি ভুল করে নীলান্দিতকে 2-3 ঘা দিয়ে দেয় না, ব্যাপারটা মোটেও ভালো হবে না। চিত্রা সবাইকে দেখে আপন মনে বলে কিসের এত প্ল্যান করছে এরা। বাবাকে তো প্রায় হাত করে ফেলেছে কথা, আমাকে কিছু একটা করতেই হবে যাতে গুহ ফার্মার আবার আমাদের কবজায় চলে আসে। আমি কিছুতেই অগ্নিকে ফ্যাক্টরির মাথায় বসতে দেব না। ওরা নিখাত কিছু একটা প্ল্যান করছে, আমাদেরকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করছে না তো। এখন থেকে আমাকে কথাকে নজরে রাখতে হবে। এরপর দেখা যায় কায়দা কানুনে সবাই বাড়িতে ফিরে আসে। অগ্নি বা অঙ্কিতকে বলে একটা প্ল্যান আমি ভেবেছি, একটা ডান্সিং নাইটের টোপ দিতে হবে। গোবর দেবী আর হ্যারিকে ডান্সিং নাইটের টোপ দিতে হবে। এরা দুজন ওখানে গেলে পরে আমি ওদের ওপর নজর রাখবো। উল্টো পাল্টা কিছু একটা করেছে হ্যারি, তারপরে দেখ ওখানেই ওর ছাগলের দাড়ি উবড়ে নেব। অগ্নিপতিরকে দেখে আপন মনে বলে কি হচ্ছেটা কি, ওপরেও প্ল্যানিং নিচেও প্ল্যানিং। বড় সড়ক কি প্ল্যান করছে অগ্নিরা, আমাকে জানতেই হবে। চিত্রা অঙ্কিতকে ডেকে বলে তুই না কেমন বদলে গেছিস, আগে সব কথা এসে মাকে বলতিস, এখন আমাকে কিছুই বলিস না। আমাকে বল না কি হয়েছে রে। অঙ্কিত বলে তোমার কি হয়েছে, এত মিষ্টি করে কথা বলছো। চিত্রা বলে মাকে শত্রু মনে করিস কেন, তুই আমায় বল না কি হয়েছে। অঙ্কিত বলে জানানোর মতো কিছু হয়নি, যেদিন জানানোর মতো কিছু হবে সেদিন জানাবো তোমায়। এরপর অগ্নিব কায়দা কানুনকে বলে আমাদের এই প্ল্যানটা এক্সিকিউট করার আগে জানতে হবে গোবর দেবী আর হ্যারি অন্য কোনো প্ল্যান করেছে কিনা। যদি না করে থাকে তাহলেই কিন্তু আমরা এই প্ল্যানটা খেলবো। এরপর দেখা যায় নীলান্দিত তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে হ্যারির পোশাকে। প্রিয়া হ্যারিকে দেখে খুশি হয়ে যায়। হ্যারি প্রিয়াকে রেডিও দিদিমণি বলে ডাকতে প্রিয়া বলে হ্যারি তুমি আমাকে এই নামে কেন ডাকছো। রেডিও দিদিমণি বলে ওই ভ্যাবলা চরণ ডাকে। হ্যারি বলে আমি জানি তোমাকে নীলান্দিত এই নামেই ডাকে। প্রিয়া বলে তুমি কি করে জানলে নীলান্দিত আমাকে ওই নামে ডাকে। নীলান্দিতের মা দুজনকে দেখে লুকিয়ে পড়ে। তিনি আপন মনে বলেন এ কি হলো, বৌমা আবার এটা কার সঙ্গে কথা বলছে, কিরকম উটপাটাং দেখতে ছেলেটা, নজর রাখতে হচ্ছে। আমায় নীলু এরকম সাজগোজ করলে না তাকে মেরে তক্তা করে দিতাম। এরপর দেখা যায় হ্যারি প্রিয়াকে বলে আমি নীলান্দিতের বন্ধু। নীলান্দিত তার মাকে দেখতে পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। প্রিয়া হ্যারিকে ধরে বলে এসছো যখন একটু বসো, আমরা বসে গল্প করি। প্রিয়ার কথা শুনে নীলান্দিতের মা বলে আমার ছেলের সাথে গল্প করার সময় নেই, এখন দেখো এই বিচিত্র প্রাণীর ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলছে। অনেক কষ্টে প্রিয়ার হাত থেকে হ্যারি পালিয়ে যায়। এরপর দেখা যায় তিমিরের প্ল্যান মতো অঙ্কিতের কাছে যায় জুনি। চিত্রা দুজনকে দেখে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। চিত্রা আপন মনে বলে আমার ছেলেটার মাথায় কি কোনো বুদ্ধি হবে না, আমি যতবার চাই এই জুনিকে আমার ছেলের থেকে দূরে রাখতে, আমার ছেলে ততই ওর সাথে হেসে হেসে কথা বলে। একটা সময় আমি এই বাড়ি থেকে এই মেয়েটাকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, আজ দেখো আমার ছেলে ওর সাথে কি গল্প করছে। কিছুতেই দুজনকে আলাদা করা যাচ্ছে না। যেভাবেই হোক কথা আর জুনি এদের দুজনকে গুহ বাড়ি থেকে একেবারের জন্য তাড়াতেই হবে, আর আমি তাড়িয়েই ছাড়বো। জুনি অঙ্কিতকে বলে আমার খুব কথাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। কথা তো মোটামুটি আমাকে সবই বলে, আমি ভাবছি ওই হ্যারি ওর ব্যাপারে কি সিরিয়াস। অঙ্কিত বলে আমিও তো সেটাই ভাবছি, কি হচ্ছে বলুন তো এটা। জুনি বলে কথা মানুষটা তো খুব ভালো, কেউ যদি ওর সাথে খারাপ কিছু করে, খারাপ কোনো মতলবে ঘরে, আসলে আমি তো ঘর পড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলে ডরায়। অঙ্কিত বলে ভয় পাওয়াটা তো স্বাভাবিক, আমারও তো ভয় করছে, আমারও তো বৌদি। এই যে চ্যাংড়া ছেলেটা টিলন্সে চাকরি পেয়েছে, যে ঠিকানাটা দিয়েছে সেটি ভুয়ো, আমরা তো গিয়ে দেখলাম, আমাদের কোনো একটা স্টেপ নিতেই হবে। জুনি বলে কি স্টেপ বলুন তো। অঙ্কিত বলে আমরা তো প্ল্যান করেছি। এরপর অঙ্কিত আপন মনে বলে বলাটা ঠিক হবে, ওনাকে তো ভরসা করাই যায়। অঙ্কিতের কথা শুনে কথা তিমিরকে বলে অঙ্কিতটা তো চেপে গেল, আমার মনে হয় পাচক মশাইয়ের বারণ আছে বোধহয়। এরপর তিমির জুনিকে পাঠিয়ে দেয় প্রত্যয়ের কাছে তাদের প্ল্যান জানার জন্য। ঋতুকে দেখে প্রত্যয় বলে আপনি কি আজকে আমাদের বাড়িতে থাকবেন নাকি। ঋতু বলে মা বাবা বাড়িতে নেই তো তাই। প্রত্যয় বলে সে তো খুব ভালো কথা, চিন্তার কিছু নেই, পুলিশ প্রোটেকশনে থাকবেন, চিন্তার কিছু নেই শুধু ওই হ্যারি ছাড়া। ঋতু বলে কথার ওই ছেলেটা না
আমার তো ম্যানেজারই মনে হয়, কিন্তু কেমন যেন একটা ছেলেটা। আমি তো খালি ভাবছি কথার না কোনো ক্ষতি করে দেয়। কি করে ওকে হ্যারির লাইফ থেকে সরানো যায় বলুন তো? প্রত্যয় বলে আপনিও এটা ভাবছেন নাকি? আমরাও তো এই একই কথাই ভাবছি। তাহলে তো আপনি আমাদেরই দলে। এরপরেই তারা তাদের সব প্ল্যানের কথা জেনে যায়। এরপর দেখা যায় অগ্নিব কথাকে গান গাইতে দেখে আপন মনে বলতে থাকে আবার প্রেমের গান গাইছে। নিখাত প্রেমে পড়েছে। ম্যান্ডি ঠিকই বলেছিল, ও প্রেম করছে। আমি তোকে পছন্দ না করলেও আমি তো কোনো মেয়ের দিকেই দূর। আমি এইসব কেন ভাবছি? আমি তো আমার মায়ের পছন্দ করা মেয়েকেই লাইফ পার্টনার করব। গোবর দেবী যা ইচ্ছা করুক, শুধু সেফ থাকলেই হয়। আর আমাকে প্রমাণ করতেই হবে যে ওই হ্যারি ছেলেটা ওর জন্য একদমই সেফ নয়। ডান্সিং নাইটের টোপটা দি তাহলে। এরপর তিমি, জুনি আর ঋতু এসে কথাকে ডেকে বলে অগ্নি তোমায় একটা নাচের টিকিট দেবে, ওটা তুমি নিয়ে নেবে। ওটা টিকিট না, ওটা টোপ। আমরা জেনে বুঝে ওই টোপটা গিলবো। এরপর দেখা যায় কথা ঘরে আসতেই তাদের প্ল্যান মতো হাতে টিকিট নিয়ে ফোন এসে বলতে থাকে ম্যান্ডি ডান্সিং নাইটের টিকিটগুলো চলে এসেছে, তুই যেতে পারবি না? আমি তো ভাবলাম আমি তোর সঙ্গেই যাব। তুই না গেলে এবার কি করি বলতো? সত্যিই তো একটা বড় প্রবলেম হয়ে গেল। এত দাম দিয়ে কেনা টিকিটগুলো বেস্ট হয়ে যাবে। কথা অগ্নিবর কাছে এসে বলে পাচক মশাই ওই টিকিটগুলো আমায় দেবেন। আসলে হ্যারি তো নাচ গান খুব পছন্দ করে, ওকে দিয়ে দিতাম। অগ্নিব বলে নিয়ে নে। কথা বলে না থাক, আপনার যদি পরে আবার লাগে ছেড়ে দিই। অগ্নিব বলে না না, আমার লাগবে না। আমি তো ভেবেছিলাম ম্যান্ডির সাথে যাব। ম্যান্ডি ছাড়া আমার তো আর অন্য কোনো পার্টনার নেই। ম্যান্ডি যখন যাচ্ছে না তখন টিকিটগুলো হ্যারি না কে আছে তাকে দিয়ে দে। তবে মনে রাখিস এটা কিন্তু কাপল টিকিট আছে, মানে জোড়ায় যেতে হয়। হ্যারি কার সঙ্গে যাবে? কথা বলে হ্যারি কার সঙ্গে যাবে সেটা তো ওই জানে, তবে একান্তই কাউকে না পেলে আমিই যাব ওর সাথে। অগ্নিব বলে এত দূর? আগের বার বিজনেস মিটে আমার সঙ্গে তুই নাচতেই চাইছিলিস না, আর হ্যারির সাথে তুই। এরপর অগ্নিব বলে বেশ, গেলে তুই যাবি, কিন্তু যেখানেই যাবি এইচএফ এর পারমিশন নিয়ে যাবি। কথা বলে পাচক মশাই আবার কর্তা দাদুকে জানানোর প্রয়োজন নেই, আমি চুপি চুপিই চলে যাব। হ্যারি তো শহরে নতুন এসেছে, তাই ওর এখানে গেলে খুব ভালো লাগবে, আনন্দ হবে ওর। আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি বরং যাই ওকে ফোন করে বলে দিই। কথার কথা শুনে অগ্নিব অবাক হয়ে যায়। সে আপন মনে বলতে থাকে আমি এটাই দেখতে চাইছিলাম, হ্যারির জন্য তুই এইচএফ কেও ভয় পাচ্ছিস না, এতটাই বেপরোয়া হয়ে গেছিস। এই হ্যারি যে কি জিনিস আমি সেটা বুঝে গেছি। যাক কথার সাথে ডান্সিং নাইটে, তারপরে হ্যারিকে মজা দেখাচ্ছি। এরপর কথা অগ্নিবর কাছে এসে বলে পাচক মশাই আপনাকে লেবু ঘাসের চা বানিয়ে এনে দিই। অগ্নিব বলে আমার লাগবে না, ওই হ্যারিকে দে, তোর সঙ্গে ডান্সিং নাইটে যাচ্ছে তো ওর লাগবে। কথা চলে যেতেই অগ্নিব বলে এই হ্যারির সঙ্গে আর কয়েকটা দিন মিশলেই তো আর বাংলায় কথাই বলবে না, কিছুতেই হতে দেব না। এরপর কথা টিকিট দুটো নিয়ে যায় তিমির, জুনি, ঋতুর কাছে। তিমির বলে ওরা ভাবছে টোপটা আমরা গিলেছি, আসলে ওদের টোপটা ওদেরকে দিয়েই গেলাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।